রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রিজ ছাড়া সারা বছর স্বাভাবিক তাপমাত্রায় কাঁচা আম সংরক্ষণ করা যায়, সেটাই তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাঁচা আম সংরক্ষণ করতে হয়। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন পানিটা খুব ভালো করে গরম হয়ে পানিটা ফুটতে শুরু করবে, তখন পানিটা আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পানিটা জাল করে নেওয়ার পর এবার চুলাটা বন্ধ করে দিয়ে পানিটা খুব ভালো করে ঠান্ডা করে নিব। পানিটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আমগুলো কেটে নিব। এখানে আমি আধা কেজির মতো কাঁচা আম নিয়েছি। আর এই আমগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি কেটে নিব। আর এখানে আমি আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ আমের খোসাটা ফেলে দিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম করে কেটে নিতে পারেন। আমগুলো কেটে নেওয়ার পর আমের মধ্যে যে কষটা আছে সেই কষটা কাপড় অথবা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। এবার এই আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিব। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। আর সবগুলো আম আমি খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, এরকম করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে একটা সাইডে সরিয়ে যে জারের মধ্যে আমি আমগুলো সংরক্ষণ করব সেই জারটা আমি নিয়ে নিব। আর এখানে কিন্তু কাচের জার নিতে হবে, আর কাচের জারেই কিন্তু আমগুলোকে রাখতে হবে। এবার এক এক করে সবগুলো কাঁচা আম আমি জারের মধ্যে নিয়ে নিব। সবগুলো আম জারের মধ্যে নেওয়ার পর যে পানিটা আমি ঠান্ডা করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিব 1.5 কাপ পানি। আর এখানে পানিটা খুব ভালো করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিতে হবে। গরম পানি দিলে আমটা সিদ্ধ হয়ে কালারটা নষ্ট হয়ে যাবে, আর আমগুলো খেতে কিন্তু কচকচ করবে না। এবার পানিটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আমগুলো আপনারা স্বাভাবিক তাপমাত্রা রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ। আর আপনারা যদি আরও বেশি পরিমাণের কাঁচা আম সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে 1 কেজি আমের জন্য 1 টেবিল চামচ লবণ আর 1/2 কাপ ভিনেগার দিতে হবে। এবার লবণটা দিয়ে দেওয়ার পর কাঁচা জারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নিব। আর এভাবে করেই ফ্রেশ কাঁচা আম বাজার থেকে কিনে এনে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা চাইলে আমের জারটা নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের এই কাঁচা আম সারা বছর সংরক্ষণ করার পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।